সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে ওনার পরিচয় ছিল, ঘনিষ্ঠতা ছিল। এজন্যই তিনি আসলে পরে আমাদের সাথে বসতে চান, সবার সাথে একটু কুশল বিনিময় করতে চান। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমরা আজকে বক্তব্য দেব না, সাব্বির ভাই কিছু কথা বলবেন এবং ওনার কথা শুনে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়ায় চলে যাব। এই মুহূর্তে সাব্বির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الله سبحانه وتعالى وشكر شكريا لو শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেটে আজকে সুন্দর একটি মহৎ অনুষ্ঠানে সুস্থ শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর করার তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা প্রবাস জীবনে থাকি, এই দেশে আসলে বাকি যখন একটা খাসায় থাকে যে অবস্থা হয়, যখন ছেড়ে দেওয়া হয় তখন আরেকটা অবস্থা হয়। আমরা এই দেশে আসলে আমাদের এই দেশের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে, আমাদের জন্মভূমি মায়ার টানে আমরা বারবার এদের দেশে আসি। আসার পর সবাইকে একসঙ্গে দেখা যায় না, কোনো জায়গায় সুন্নতে ইব্রাহিম, মেহমানদারি হচ্ছে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আপনাদেরকে দেখার জন্য একসাথে বসে একটু একজন আরেক ভাইয়ের একটু কৌশল বিনিময় করার জন্যই আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমি পরিচয় আমাকে দিতে হবে, সিরাজ আহমদিয়া জামে মসজিদ এডুকেশন সেন্টারের সম্মানিত পরিচালক। সামনে তারিফ করা বেশি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনারা কখনো লন্ডনে আপনারা কখনো ভিজিটে যান, আপনাদের গ্রহণ করবো সিরাজ আহমদিয়া জামে মসজিদ বার্মিংহাম, যেখানে বার্মিংহাম কমেন্ট্রি রোড, বাঙালি অধ্যুষিত এলাকা। আমি দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধাভাজন ভাই, যাকে আমরা অন্তর দিয়া শ্রদ্ধা করি, জনাব ইসমাউদ্দিন সিরাজ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুকরিয়া জানাচ্ছি। সিরাজ আহমদিয়া জামে মসজিদ বার্মিংহাম, এটা হলো আমাদের বাঙালি অধ্যুষিত স্মল হিতের কাছে আজদার পাশে 30,000 স্কয়ার ফুট বিল্ডিং, যেখানে প্রায় 5,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। সেই 5 জন মানুষ হচ্ছেন আমাদের সিলেট বিভাগের, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একজন হচ্ছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, ইনি সিলেট সুনামগঞ্জের সাতক থানার গরিপুরের সন্তান জনাব আলহাজ কাজী মোহাম্মদ নানুমিয়া। সামনে তারিখ করা আমাদের ঠিক নয়। আরেকজন হচ্ছেন লন্ডনের জমজম ট্রাভেলসের পরিচালক, যিনি উসমানীনগরের কৃতি সন্তান জনাব আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী রুহেল। আরেকজন হচ্ছেন ফেঞ্চুগঞ্জের মানিকুনা গ্রামের জনাব আলহাজ জসিমউদ্দিন ভাই, এখানে আমার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ ইমরানউদ্দিন ভাইয়ের বড় ভাই। আরেকজন হচ্ছেন দক্ষিণ সুরমা থানার যিনি জন্ম জনাব আবুল হাসান, আর আমি একজন সর্বনিম্ন খাদিম, আমার বাড়ি মৌলভীবাজার। আমরা 5 জন মানুষ মিলে আমরা 5 বছর হয়েছে আমরা এই প্রতিষ্ঠান করেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে আপনারা শুনলে খুশি হবেন যে এখানে প্রায় একসঙ্গে আমরা এখন বর্তমানে 2000 মানুষ নামাজ পড়তে পারে। এখানে মহিলাদের একটা ব্যবস্থা রয়েছে, 7 দিন আমাদের অ্যাক্টিভিটি আছে। আমাদের মসজিদে যিনি খতিব, আপনারা যদি কখনো যান, আমরা যা বলবো অর্গানিক, আমাদের কোনো ফেক কিছু নাই, আমরা কোনো ফান্ডরাইজিং টিকিটে করি নাই। আমাদের যারা খাদিম রয়েছেন তারা কত দান করেছেন এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানি না। আর এই প্রতিষ্ঠানটার নাম পরে কত ছিল, ফুলতুলি সাহেবুল্লাহ সুযোগ্য বড় সাহেবজাদা শাইখ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেবের নামে 500 জন খাদিম বড় সাহেবগুলো এসে বায়াত। ওনাকে যখন প্রস্তাব দেওয়া হলো, উনি আপনারা জানেন উনি নাম দাম চান না, উনি সবসময় একটা ছোট্ট পরিসরে চলাফেরা করতে চান। ওনাকে যখন বলা হলো আমরা চাই আপনার নামে এই বিল্ডিং এর নামটা হবে ইমাদউদ্দিন এডুকেশন জামে মসজিদ এডুকেশন সেন্টার, 2 মিনিট তিনি চোখ বন্ধ রাখলেন, পরে বললেন এই নামটা রাখো সিরাজ মুনিরা, যেটা আল্লাহ রাসূলের নামে, বলে সুবহানাল্লাহ। সেই মসজিদটা আপনারা শুনলে খুশি হবেন, বর্তমানে বার্মিংহামে প্রায় 400 মসজিদ আছে বার্মিংহাম মিডল্যান্ড ডিভিশনের মধ্যে। টপ 10 এর মধ্যে 5 বছরের মধ্যে সেটা আমাদের মসজিদটা বর্তমানে অবস্থান করতেছে। এই মসজিদের খতিব যিনি হচ্ছেন, তিনি সিরিয়া থেকে অসংখ্য মানুষ লন্ডনে আসছেন, আপনারা জানেন, যিনি সিরিয়ার দামেস্ক
যিনি সবচেয়ে বড় মসজিদের ইমাম ছিলেন, আল্লাহর নবীর খানদান, তিনি 10,000 হাদিস যার মুখস্থ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপর যার ডিপ্লোমা ডিগ্রি, যিনি আবার সিভিল ইঞ্জিনিয়ার, যিনি আবার কুরআনে হাফিজ, যাকে দেখলে এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে উনারকে আমরা খতিবের দায়িত্ব দিয়েছি। দেওয়ার পরে মসজিদটা হয়ে গেছে মাল্টিকালচারাল। আজকে ওয়ার্ল্ডের সব দেশের মানুষ এখানে আসে আলহামদুলিল্লাহ। যখন আফ্রিকার একজন বড় ডক্টর আসেন, যখন আরবিয়ান কোন শায়েখ আসেন, অনেক শায়েখ এসে ইতিকাফও করেন, তখন তারা বিশ্বাস করতে পারে না বাংলাদেশের দ্বারা এই মসজিদ পরিচালিত হয়। এটা হলো আমাদের বাংলার গৌরব প্লাস সিলেটের জন্য গৌরব। আমরা আজকে এখানেও শরীক হয়েছি আপনাদের সাথে। আমাদের একটা বোঝাপড়ার মেইন কথা হলো, যদি কখনো লন্ডন যান আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটা একটু ঘুরে আসবেন। এখানে আমাদের আজির পাশা আছেন, আখতার হোসেন জায়েদ আছেন, আপনারা তাদের কাছ থেকে আমাদের নাম্বার নিতে পারেন। আমার ভাই জীবনে আমাদের সেই প্রতিষ্ঠান দেখা হয়নি, আমাদের আরেকটা প্রতিষ্ঠান ভূমি যিনি আবাদ করেছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি ভাষা কিন্তু ছিল আরবি, তিনি কিন্তু বাংলা জানতেন না, কিন্তু উনাকে দেখে, উনার চেহারা দেখেই মানুষ কালিমাতে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে মানুষ ইমানদার হয়েছিল। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আপনার যা সম্পর্ক হবে আল্লাহর সাথে হতে হবে। কিন্তু বর্তমান যে কঠিন সময় আমাদের মধ্যে, যে আমরা মানুষ নির্ভরশীল হয়ে গেছি, কিন্তু আপনার যত বেশি ইমানি কুওয়াত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, আমার আল্লাহ আমার সাথে আছেন। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমরা এই দুনিয়াতে কামিয়াব হবো, আখিরাতে কামিয়াব হবো। আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো যে আমরা যারা মুসলমান হই কিংবা আমরা যারা মুসলিম নয়, আমাদের মধ্যে ইসলাম এমন একটা ধর্ম, আপনার সিরাজা মুনিরা মসজিদের অ্যাক্টিভিটি যেটা শুনেন যে আমাদের পাশেই কিন্তু মুসলমানরা আছেন, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে হিন্দু, কেউ শিখ। আমাদের মসজিদে কোনো অনুষ্ঠান হয়, আমরা যেই ফুড আমরা খাই সেই ফুড প্রতিটা প্যাকেট কন্টেনার করে করে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা দিই। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সবাই মনে করে এটা গুড মুসলিম, কিন্তু বর্তমান সময় দেশে আসার পরে আমি দেখি যে আমাদের যদি স্বার্থ হয় তাহলে একজন ইসলামাই এরকম পাওয়ার নাই। বাস্তব বলতেছি, এই যে ইসলামাই দেখতে হবে কিনা, না, ওনাকে আল্লাহ ইজ্জত দিবে, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার উপরে নামাবেন, আবার নিচে নামাবেন, আবার দিবেন। এটা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, কিন্তু পাওয়ার নাই, এখন আমরাও নাই, এটা হতে পারে। তো আজকে কত মাঝে বাড়িকে বলছি তুমি সবাইকে দেখতে হবে। কারণ হচ্ছে কি যে উনার কাছে আমরা অনেক বিষয়ে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমরা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন করেছেন প্রতিষ্ঠা ইসলামী ছাত্র ঐক্য, তখন বাংলাদেশ আওয়ামী লীগ ছিলেন, মহানগরের সেক্রেটারি ছিলেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ ভাই, তিনি আমাদেরকে হেল্প করেছিলেন। আজকে নাসিম ভাই, উনাকে নিয়ে আমার একটা বিশাল স্মৃতি আছে যে এই সিলেটে অনেক বড় বিষয় ছিল, সেই বিষয়ের সমাধানে যখন উসামউদ্দিন চৌধুরী ছোট সাহেব কিবলার সভাপতিত্বে এই নাসিম ভাই এবং আমাদের সিলেটের মেয়র আলিগুল চৌধুরী সাহেব সেই সমাধান করেছিলেন লন্ডন যাওয়ার আগে। নাসিম ভাই, মিসবাউদ্দিন সিরাজ ভাই, এদেরকে ভুলতে পারবো না। আর আমার সংগঠন যারা এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের দাওয়াত দিই, আমার কাউকে নাই, সবাই কিন্তু অন্তরের টানে এখানে উপস্থিত হয়েছেন। আমার মাঝে একজন উপস্থিত হয়েছেন, ওনাকে আমি সম্মান করতেই হবে, সৈয়দ শাহ মোস্তফা আমাদের মাজার শরীফের মতওয়াল্লি, এই সিলেটের বাসিন্দা আল্লাহ সৈয়দ খলিলুল্লাহ সালিক জুনেদ, যে শাহ মোস্তফা আমাদের পেছনে যে শের চুয়ার চাবুক মার, যিনি বাগের করে সোয়ার হয়ে সবকে হাফিজাকে বানিয়ে ইসলাম প্রচার করেছেন, সেই মাজার শরীফের মতওয়াল্লি, যিনি মাজার আমি হাফিজে কোরআন হয়েছি। আজও আমার কথা শুনে এই বৃদ্ধ বয়সে আসেন, আমাকে দোয়া দেন। আমি চাই কোন অহংকার যেন আমার মুক্ত হই, আমরা যেন মানুষ হিসেবে থাকতে পারি, আমাদের বড় মাইন্ড হয়, বিগ হার্ট বিগ মাইন্ড, আমরা যেন ক্ষমা করতে পারি। বর্তমান সমস্যা হলো ওটা মানুষ কেউ কাউকে ক্ষমা করতে পারে না। আজকে একজন মিসবাহের দরজা বন্ধ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মিসবাহের দরজা আমাদের জন্য খুলে দিবেন। আজকের এই অনুষ্ঠানে আনকার ইসলাম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ইসলাম পারভেজ, আবার মুরব্বী মাওলানা রফিকুল ইসলাম খান, আঞ্জুমানে তালামিদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ, সবাই এসেছেন শুধু আল্লাহর রাস্তে মহব্বতের জন্য। আর আল্লাহর রাস্তে যে মহব্বত থাকবে সেটা আল্লাহ রাসূলের হাদিস, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় ধরে জায়গা দান করবেন। আপনারা যারা এসেছেন আল্লাহর রাস্তে মহব্বত, আমার শুধু একটু আবদার আপনাদের কাছে যে আপনারা যখন কেউ যদি লন্ডনে যান আমাদেরকে একটু বলবেন, নানু ভাই সামনে তারিখ নাই, নানু ভাইয়ের বাড়ির পেছনে ফুটবল খেলা হয়, ফুটবল মাঠ লন্ডনে। আর আমার জসিম ভাইয়ের পিজা যদি আপনারা খান, পিজা প্ল্যানের পিজা আমাদের ডাইরেক্টরের, তাহলে বর্তমান ওয়ার্ল্ডের যদি ট্রেন্ড সারা ওয়ার্ল্ডের মানে 10টা পিজা প্ল্যানের পিজা, এটা আমাদের সিলেটের। কিন্তু এগুলা গেলে আপনারা দেখতে পাবেন আমার বাড়িটা খেয়েছে, আমি ওনাকে দেখা হয়েছি। আপনাদেরকে এটা বলবো। আর জমজম থেকে যে হজের যেটা ব্যবসা, হজের যে সার্ভিস দেওয়া হয় সেটা ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। এই 3টা খাদিম হচ্ছেন সিরাজ আহমদের খাদিম। আবার ওদের মধ্যে অহংকার নাই, ওদের উনি মানুষ
ওনার কাছে আপনারা অহংকার পাবেন না। এই তিনজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের গিফট। এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কামিয়াব করবেন। আর এটা কামিয়াব হওয়ার কথা যে আমাদের উপরে দোয়া রয়েছে আমাদের পীর মুর্শিদ ফুতুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের উস্তাদবৃন্দ, বিশেষ করে মানে তালামি ইসলামের কর্মীবৃন্দের দোয়া রয়েছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা খুশি হই যখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী শতবার্ষিকী আসে, তখন আওয়ামী লীগের বন্ধুরা আসেন, আসে বলেন আমরা মসজিদে একটা প্রোগ্রাম করাবো। যখন জিয়াউর রহমান সাহেবের শতবার্ষিকী আসে, তারা আসে বলে আমরা একটু দোয়া করাবো। শ্রীরাম মনিরা মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে পথে সবাই আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। আপনারা খুশি হবেন, 7 দিন অ্যাক্টিভিটি আছে। 300 মাইল 200 মাইল ড্রাইভ করে প্রতি রবিবার গড়ছে বোখারি শরীফের মাহফিলে এসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় মানুষ শরীক হন। আপনারাও আসুন, দেখুন আমাদের অবস্থা। আমাদের আরেকটা মসজিদ আছে স্কটল্যান্ড আবারডিন, সেই শাহ মস্তফা রহমাতুল্লাহ জামে মসজিদ। আপনারা খুশি হবেন, বর্তমানে মুসলমান নাম শুনলে এই দেশে আসলে দেখা যায় যে একটু সংকোচ বোধ করি, কিন্তু আবারডিনে একদিকে চার্চ যেখানে খ্রিস্টানের গির্জা, অন্যদিকে মসজিদ। সেই মসজিদের নাম হচ্ছে সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ, যেটা নিউজ বিবিসি সিএনএন সারা ওয়ার্ল্ডে করেছে যে মুসলমানরা একদিকে নামাজ পড়ে, খ্রিস্টানরা অন্যদিকে তাদের ধর্ম পালন করে। রমাদানের সময় আমরা তাদেরকে ইফতার দিই। সেই মসজিদে আমি 8 বছর জুমার নামাজ ফ্লাইয়ে গিয়ে পড়াইছি। সেটা আমাদের মামা আছে ফরগা আহমদ মনিবাজারের, তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আপনারা আপনার দুনিয়া ভ্রমণ করুন। আমি আমার সবাইকে বলবো ভাইজান, তৌফিক থাকলে একটু ফ্যামিলিকে এনজয় করুন। আমাদের যে অবস্থা, শুধু যত বেশি বাড়াবেন তত বেশি প্রবলেম হবে। আমাদের চাহিদাটা বেশি বেড়ে গেছে, মাফ করবেন, শুধু চাহিদা। এখানে আসার পরে কার কতলা বিল্ডিং হবে, আমাকে সবাই কষ্ট করে আপনি আপনার বাড়ি নাই কেন? আসলে আমার বাড়ি নাই ভাইজান, আমার তো বাড়ি, আসল বাড়ি কবর দেশে। এই বাড়িতে তো আমি চিন্তা করি না। আসুন আমরা কাজ করি, আমাদের দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, দেশের মানুষদেরকে ভালোবাসি। আমরা বাংলাদেশি সুন্নি মুসলমান। আমাদের পাশে যারা মুসলমান রয়েছেন তাদেরকে আমরা ভালোভাবে দেখাশোনা করবো। আমার গ্রামের বাড়ির কাছে আমার বাড়ি যারা লোক করে হিন্দু লোকেরা, আমি সেদিন মহিলার প্রস্তাবে বসেছি, একদিকে অশোক কুমার দাস, অন্যদিকে পান্না দত্ত, দুইজন আমাদের ফ্যামিলির সম্পর্ক, একজন বলে চাচা, একজন ভাই। এটা তো হতে পারে আমাদের, এটাই হলো বাংলাদেশ। এই দেশে ঠান্ডা পানি খাওয়া যায়, ঠান্ডা পুকুরে গিয়ে গোসল করা যায়, কিন্তু এত উন্নত দেশের কথা কি পুকুরে গিয়ে গোসল করতে পারি না ভাইজান। এখানে ডাব খেতে পারি, এখানে আসলে কি সুন্দর, এটা লন্ডন কোনো সম্ভব নয়। যখন আমাদের খাদিমরা আছেন, আমাদের সিনেমার অসংখ্য অ্যাক্টিভিটি আছে, আমাদের কাছে মেহমানদের জন্য এখান থেকে এই সারা বিল্ডিং হবে একটা মেহমানদের জন্য এখানে আছে, যে কোনো আসলে কফি, চা, তার জন্য নাস্তা, যা কিছু আছে সে খেতে পারবে। আর প্রতি শুক্রবারে এবং রবিবারে শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফের সিন্ডির মতো, শাহজালাল মাজার শরীফের সিন্ডির মতো সিন্ডি আছে। আমার ভাই মাওলানা হাবিবুল্লাহ আছেন, সে আমাদের মুসল্লি, আজকে এখানে আসি দেখছি। তো এইভাবে আমাদের অ্যাক্টিভিটি চলতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানুষকে খাওয়ালে কখনো আপনি গরিব হবেন না, কিন্তু আমাদের অনেক ধনী আছেন যারা কাউকে জীবনে একদিন হাত ধোয়ান না। এটা বলি কেন, সাংবাদিকরাই হলো এদের পাওয়ার সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমি একটা ছোট পত্রিকার একটা প্রকাশকের জন্য সাংবাদিক মহব্বত করি, পূর্বদিক পত্রিকার আমি একজন প্রকাশক। এর জন্য আমি দেখছি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কারণেই দেশটা ভালো চলে। অনেক সময় আমরা আন্দোলন করে সেটা দমাতে পারবো না, কিন্তু একটা নিউজের কারণে অনেক কিছু স্টপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এর জন্য সাংবাদিকদেরকে আমরা সম্মান করি। আল্লাহ আপনাদেরকে, সাংবাদিক ভাইরা যারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুন, শান্তি দান করুন। স্পষ্ট, আমরা কোনো মানুষকে ব্যক্তিগত ইউজ করার জন্য কিছু করবো না। পরিবারে যদি বলছেন যে আপনার দৈনিক পত্রিকা করেন, আমি বললাম ভাইজান, আমি প্রতিদিনের টাকাটা আমি সামান্য সামান্য জমা করে আমি পত্রিকা চালাই। আমি কিন্তু অন্য কোনো আমার থিঙ্কিং নাই। কিন্তু আপনারা যারা আছেন, অনেক আছে এখানে আমার সাথে আছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনারা তো এই চিন্তা করতেছেন। আপনাদের তো একটা জায়গা বিক্রি করলে মনে হয় 10টা তৈরি করতে পারবেন। হাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগ হার্ট দান করেন, বিগ মাইন্ড দান করেন। আমাদের পরিচয় মুসলমান। এখন আমরা এমন হয়েছি যে আমাদের মধ্যে তাকওয়া নেই, আমাদের পরিচয় আমি এই দল, আমি সেই দল নাও। আমরা একটা জায়গায় আমরা ঠিক থাকি, আমরা মুসলমান। আমরা বলি যে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন কাবা শরীফে কাপড় পরে আমরা যাই, আর সেখানে সবার একটি স্লোগান থাকে, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের পরিচয়ের জন্য আমরা জায়গা রাখি, আমরা সবাইকে সম্মান করি, ছোটদেরকে দয়া করি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে আজিজুদ্দিন পাশা, আপনার সাথে যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমার ভাইরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। বিশেষ করে আমার আরো কয়েকজন ভাইয়ের কথা আমি বলবো, আপনারা দোয়া করবেন। এবং আমাদের যার টিম এর মধ্যে রয়েছেন, আমাদের সবাই তালামি ইসলামের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব, ওনাকে আমাদের কেন্দ্রীয় সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সম্মান দান করেছেন। বিশেষ করে
চিফ জাস্টিস যে ইফতার পার্টি দেন, সেই ইফতার পার্টির প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস তিনজন ব্যক্তি এবং একসাথে বসেন, আর সেই মাহফিলে দোয়া পরিচালনা করেন তালামি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাহেব। আরেকজন আমার সময় সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি জনাব মাওলানা কাদির হাসান, যিনি লন্ডনের লতিকা ফুতুলি কমপ্লেক্স বোর্ডিং স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। আমি দেখি আমাদের টিম যারা, এরপর মোহাম্মদ রসুল্লাহ খান যিনি বিশিষ্ট একজন লেখক গবেষক, এরপরে মাওলানা আজিউদ্দিন পাশা আজকে ছিলেন মহানগর সেক্রেটারি, এরপরে মাওলানা নজির আহমদ হেলাল বর্তমানে মাদ্রাসা শুধু নয় সকলের সাথে যার বন্ধুত্ব সম্পর্ক। আমাদের টিম, আমাদের সাব্বির ভাই যিনি আমেরিকায় দারুল হিকমা মসজিদ করেছে, ছিলেন মহানগর তালাকে সভাপতি ছিল। আমি দেখি আমাদের সকল বাইরে আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আপনারা দোয়া করবেন, আমাদের মধ্যে ইখলাস ছিল, আমাদের মধ্যে মহব্বত ছিল, আল্লাহর রাস্তায় আমরা মায়া এক ভাই আর ভাইকে করতাম। আল্লাহ যেন আমাদের সেই মায়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ। তো কি উপস্থিতি, আমাদের খাবার রেডি। যেহেতু আমাদের দোয়া হবে, যেহেতু মিস হবে এবং নাসিম ভাই একটু একটু অনুভূতি প্রকাশ করলে ভালো হবে। তো সকল দেশের সেরা সে দেশ, সোনার ঋতুর দেশ, আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ। আমরা যেদিন এই মঞ্চে একটি লাইভ রিপোর্ট দেখছিলাম যে মেয়র আরিফ ভাই এই সবাইকে একটা ইয়ে করবেন, সবাই আসতে ঔষধ দিতে, সেই যে একটা সম্প্রীতি ছিলেন, সেটা দেখে আসলে আমরা দূর থেকে অনেকেই অনেক আমাদের হারেও দোয়া করে, কিন্তু সেই সিলেট জন্য সিলেটই থাকে। সেই প্রত্যাশা যে অনুভূতি নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সিলেট জেলা সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব নাসির হোসেন। আজকের এই মিলন মেলার প্রধান আকর্ষণ, যার উদ্যোগে, যার প্রচেষ্টায় আজকে আমরা সকলে একত্রিত পেরেছি, সেই সাব্বির ভাইয়ের এই প্রীতিভোজে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, তাদের মাঝে আমি স্মরণীয় মহাসচিব বৃন্দ, মহাসচিব মহোদয় এবং বিভিন্ন পর্যায়ের পদস্থ দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক ভাইরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছি যে আমরা সিলেট অন্তত পক্ষে রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এটার একমাত্র কারণ সিলেটের যে সমাজ ব্যবস্থা, মধ্যবিত্তের সমাজ ব্যবস্থায় আমরা একে অন্যের সাথে এত বেশি সম্পৃক্ত, যে কারণে আমরা এই অবস্থা সৃষ্টি করতে পেরেছি এবং আমরা একে অন্যের প্রতি অত্যন্ত অনুরাগ ও প্রত্যেকের অনুরাগ বিরাগে আমরা একে অন্যের পাশে থাকি। আমি আজকে এই ছোট্ট একটি বিষয়ে সুযোগে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে আমার উপরে একবার সন্ত্রাসী হামলা হয়েছিল। সন্ত্রাসী হামলা ঠিক চিন্তায়ের ঘটনা ঘটেছে আমার বাসায়। সাথে সাথে আমার বন্ধু মিসবা আমার বাসায় গিয়েছে তৎকালীন সময়ে, এবং মিসবা থেকে শুরু করে বদরুদ্দিন আহমদ কামরান ভাই থেকে শুরু করে সকলে সেদিন আমার পাশে ছিল। একইভাবে আপনারা জানেন আমার মহল্লায় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মামি, আমি মামি বলেই সম্বোধন করি, আমাদের যে সাহ, ওনার পরে একবার হামলা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল। আমি একটা প্রোগ্রামে ছিলাম, সাথে সাথে সবকিছু ফেলে এসে ওনাকে নিয়ে যাতে তাড়াতাড়ি হসপিটাল যাওয়া যায় তার সবকিছুর আয়োজনে আমি এর পিছনে ছিলাম। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের জন্মগতভাবে আমাদের সকলকে এই সমাজ ব্যবস্থায় আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা সকলের কাছে দোয়া চাইব সিলেটের জন্য, সিলেটের যে এই পরিবেশ আছে এটা যেন সবসময় আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখার আমাদের তৌফিক দান করেন। সেই জন্য সকলের থেকে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যেহেতু নাসিম ভাই বক্তব্য দিয়েছেন, আর নাসিম ভাই আর মিসবা ভাইয়ের বিরুদ্ধে আমি ডিস্টার্ব করছি দিব না। নাসিম ভাই যাতে এই হয়ে লড়ো ধুন আমার লোকের ফোনটা কিন্তু করছি, আমার নজিরা দাদা কইছে লোকের আমি নাসিম ভাইয়ের ফোন করছি, বলছি আল্লাহ আপনার সাহায্য করুন। তো মিসবা ভাই গেছে আমরা একটা নিয়ম আছে যে আমরা শাম শাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী আর সহযোগিতা ভবিষ্যৎ, এটার মধ্যে মিসবা ভাই বহুত একটা দোয়া আছে প্লাস তাদের প্রচেষ্টা আছে, ওটা লাগে আমরা তাদের বেশি রেসপেক্ট করি। তাই সিলেটের মানুষে একটা অবস্থান বয়ানের কারণে আজকে সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে।
আপনারা একদম বসে নামাজকে পড়ে যান, কোনো দল নাই মত নাই, আপনারা বুঝতে পারবা যে আল্লাহ বান্দা হই আছে। আমরা মনে করি আমরা আজকের এই অনুষ্ঠানও বিস্ময়ে আমার উদ্দেশ্য যেটা কথা হইবা যে বাংলাদেশ আমাদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফুলতুরি সাহেবকে লাগিয়ে দেখেন মানুষ পরশাবর মায়া, আমরা ওকে থেকে মায়া করি। অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ ভাইকে আমরা বললাম যে এটা কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের হযরত শাহজালালের পুণ্যভূমি, আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমার অত্যন্ত আপনজন সাব্বির আমাদের এই সিলেটের ছাত্র জীবনে ধর্মীয় লাইনে অনেক কাজ করেছে, দ্বীন ইসলামের জন্য কাজ করেছে এবং দেশের বাইরেও লন্ডনে গিয়েও এই দ্বীন ইসলামের জন্য খেদমত করে যাচ্ছেন। আজকের এই তার যুগে অনুষ্ঠানে আমার বন্ধু নাসিম এসেছেন, আমাদের অনেকেই এখানে আছেন, অনেক অতিথিবৃন্দ, সবার নাম আমার হয়তো জানা নেই জন্য দুঃখিত। আমি অনেক অতিথিবৃন্দ এসেছি এবং আমাদের সাংবাদিক সিলেটের সাংবাদিকবৃন্দ এসেছেন। আজকে অনেক কথা উনি লন্ডনের যে আমাদের অবস্থান সৃষ্টি হয়েছে, এটা আজ থেকে নয়, যুগ ধরে এই সৃষ্টি আমাদের সিলেটি প্রবাসী যারা আছেন তারাই করে যাচ্ছে এবং এই সিলেটের যে আমাদের একটা বন্ধন, একটা সম্প্রীতি, আজ থেকে নয়। এই বৃহত্তর সিলেটে অনেক আলিম উলামা দ্বীন ইসলামের জন্য কাজ করেছেন। এটা বন্ধন তখন থেকেই সৃষ্টি হয়েছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শান্তির জন্য, ধর্ম প্রচারের জন্য এসেছেন, সেখান থেকেই এই যাত্রা। শুধু ধর্মীয় লাইনে নয়, রাজনৈতিক লাইনে, সামাজিক লাইনে, সব দিক থেকেই আমাদের একটা বন্ধন রয়েছে। আমাদের রাজনৈতিক অভিভাবক যারা ছিলেন আর অনেকেই আমাদের বিরুদ্ধে, আমরা ওইটা থেকে একের পর এক দেখে দেখে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমি দেখেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক সময় একটা ঘটনা সৃষ্টি হয়েছিল, সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি হয়েছে। সেটা সমাধান সাংবাদিক প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব থেকে উদ্যোগ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সমাধান করেছে। আমরা বহুভাবে এইভাবে একে অন্যের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আজকে সাব্বির যে যাত্রা শুরু করেছেন লন্ডনের মতো জায়গায় ওনাদেরকে নিয়ে, এটা আমরা প্রাউড ফিল করি। আমি একবার গিয়েছিলাম, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ওনারা যেভাবে ট্রেনিং দিয়েছে, এটা চিন্তা করা না। এত ভালো, এত তারা আরবি কথাবার্তা বলতে পারে, কেরাত বলতে পারে। এই যে বাচ্চাদেরকে এখানে এই ইউরোপগত কান্ট্রিতে আমাদের মানুষদেরকে একটা সুন্দর সমাজে নিয়ে আসা, শান্তির সমাজে নিয়ে আসা, ধর্মীয় লাইনে নিয়ে আসা, ধর্মীয় বন্ধনে আবদ্ধ করা, এটা যে মহান কাজ তারা করে যাচ্ছে, এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ সিলেট পার্টির রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমি আর আজকে বক্তব্য রাখছি না, এখানে খানা দানার সামনে, সুতরাং আর বিরক্ত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যাত্রা শুভ হোক, আপনাদের দীর্ঘ জীবন, সফল জীবন এবং সুস্থ জীবন সকলের আমি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমান তালামীজ ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি স্বাধীনতা দুলাল আহমদ, আর অনেকে উপস্থিত হয়েছেন বৃহত্তর জেলাগড় পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সৌরুদ্দিন মালিক। আমাদের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই দাওয়াতে আপনারা আসার জন্য। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সাব্বির ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, সাব্বির ভাই আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আন্দোলন আনিসার সমাজ মহাসচিব ও পরিচালনা ডক্টর মোল্লা হোসেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহু
سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وسيء وعندنا مشاهدة محبتك وعمدنا على السنة والجماعة والشوق إلى لقائك والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام الله تبارك وتعالى الله يهدي أيجون এই পৃথিবীর আয়োজনে সদগার করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সদগার সব আকাই নামদার তাজার মদিনার দরবারে সবুল দিদার মদিনা পরিবার খুশি আমিন আল্লাহ কুল আজওয়াজ মুতাআলা সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন শুহাদায়ে সালিহিন ইমাম মুজতাহিদিন খুসুসান হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহ আলাইহি ইনশাআল্লাহ আউলিয়া আল্লাহ তামাম ওদের আমিন আল্লাহ খুসুসান মুর্শিদ আল মুকাররম মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রুহে পাকর মধ্যে পৌঁছে আল্লাহ এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত তুমি দাইমা কায়েম রাখিও আল্লাহ সাহেব কিবলা দরজারে তুমি বুলন্দ করে দাও আল্লাহ সাহেব কিবলার মুহিদ্দিন মুরিদিন খুসুসান তোমার যে বান্দা আল্লাহ ওনার ভাই হাফিজ মাওলানা সাব্বির আহমদ সাহেব এবং নানুক নেসা যারা রুদ্রকে এই জন্য ইনশাআল্লাহ এই জন্য তুমি তোমার কুদরতের হাতে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এর খিদমতের দেশে বিদেশে তুমি কবুল ফরমাও আল্লাহ এর খালিস মুখলিস এই খিদমতের তুমি কবুল ফরমাইয়া দুনিয়া আখিরাত জিন্দা মুর্দা হল নাজাতের বাহন হিসাবে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা তামাম মুর্দা হলে তুমি মাফ করিও আল্লাহ এর সহি সালিম তুমি গন্তব্যস্থানে পৌঁছাইয়া আল্লাহ বিদেশের মাটির তুমি আল্লাহ তোমার দিনের খিদমত করার আরো তৌফিক ইনায়াত ফরমাইও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين السلام عليكم